তো আজকে হচ্ছে 14ই মার্চ, আমরা যাচ্ছি এখন টোটো করে এনজিপি যাব। আমরা আসলে টোটো করে এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে ট্রেন আমাদের 2টোর সময়। তো 12টা সাড়ে 12টার মধ্যে বেরিয়ে পড়েছি। বেরিয়ে ওখান থেকে আমরা হাওড়া স্টেশন পৌঁছাচ্ছি। আমরা যাব এনজিপিতে, শতাব্দী এক্সপ্রেস, যেটা 2টোর সময় হাওড়া থেকে ছাড়ে আর রাত্রিবেলা প্রায় 11:15 নাগাদ এনজিপি স্টেশনে পৌঁছাবে। অ্যাকচুয়ালি আমরা যাব দার্জিলিং এ। তো রাত্রিবেলা আজকে পৌঁছে ওখানে এনজিপিতে আমরা স্টে করব একটা নাইট, কেন কি রাত্রিবেলা যেহেতু পৌঁছাচ্ছি, পরের দিন মানে পরশুদিন সকালবেলা আমরা দার্জিলিং এর পথে রওনা হব। তো শতাব্দী চেয়ার কার, চলো বসলাম। এবারে ট্রেন ছাড়বে আর এই ট্রেনটাতে 2টো মিল প্রোভাইড করে। একটা দুপুর বলবো না, বিকেলবেলা এই 4টে সাড়ে 4টের সময় একটা স্ন্যাক্স দেবে, আর রাত্রিবেলা যারা ডাইরেক্ট এনজিপি যাবে তাদেরকে একটা ডিনার দেওয়া হবে 7:30 8টার সময়। আসলে আমরা বহুদিন ধরে প্ল্যান করছি যাব দার্জিলিং এ, কিন্তু এমন পরিস্থিতি আমাদের দুবাই থেকে আসার আগে হয়েছিল, সেটা আমি আগের ব্লগে তোমাদের দেখিয়েছি যে আমরা আসতে পারবো কিনা। টিকিট আমাদের অনেক দিন আগে হয়েছিল, মানে ভেবেই রেখেছিলাম হয়তো ক্যান্সেল করে ফেলতে হবে, বাট ঠাকুরের অশেষ দয়া আমরা বহুদিন পরে 4 জনে মিলে একটুখানি 4টে দিন হলেও ছুটি কাটাতে যাচ্ছি। তো আমরা 14 তারিখে যাচ্ছি, 19 তারিখে আবার ব্যাক করে আসবো। তো এই 4টে বাজে, এখন দিয়েছে স্ন্যাক্স। তারপরে স্যান্ডউইচ আছে, একটা কচুরি আছে, একটা চিড়ের একটা প্যাকেট রয়েছে, তারপরে একটা পিনাট চিক্কি রয়েছে, আর তার সঙ্গে চা দিয়েছিল। তো এবার এটা শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন স্টেশন ক্রস করছে। ইভেন আমরা দার্জিলিং এও বিশ্বাস করবে না, ওখান থেকে দুবাই থেকে আসার সময় আমরা 1 সপ্তাহ কি 15 দিন আগে আমরা একটা ভালো হোটেল বুক করেছিলাম, বাট লিটারালি যা পরিস্থিতি তৈরি হয়েছিল দুবাইতে, আমরা ওখান থেকে বসে আবার ওটা ক্যান্সেল করলাম। তারপরে এখানে আসার পরে, কলকাতায় ফেরার পরে, মানে আমরা তখন লাস্ট একদিন আগে, বোধহয় হার্ডলি একদিন আগে, আমরা আবার হোটেল বুক করেছি দার্জিলিং এ যাওয়ার জন্য। অন্য হোটেল বুক করলাম দার্জিলিং এ থাকার জন্য, মানে আসতেও যে পারবো না সেটাও পুরো আমরা একদমই কনফার্ম ছিল না। তাই এবারে রামপুরহাট ক্রস করছি। এখন মালদা টাউন এসছে, এখন বাজে 7টা, এখনো আরো 3 ঘন্টা 4 ঘন্টা প্রায়। তো এবারে রাতের খাবার দিয়ে দিয়েছে, এটা 7:30 8টা বাজে। ভালোই খাবার ছিল মোটামুটি, ভেজ মিলের মধ্যে ডাল, একটা তরকারি, মানে তরকারি মানে ভাজা একটা তরকারি, ভাত, পনিরের একটা ঝোল, এই ছিল। তো এট লাস্ট আমরা পৌঁছে গেলাম এনজিপিতে। তো আমরা এখন একটা এই এনজিপি হোটেলের একদমই পাশে একটা লজে মানে উঠেছি রাতটুকু কাটানোর জন্য, কেন কি এখন প্রায় 11:30 বাজতে, মানে 11টা বেজে গেছে। রাত্রিবেলা তার দার্জিলিং ট্রাভেল করতে পারবো না, কাল সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে যাবো। আজ রাতটুকু শুধু এখানে থাকার ব্যাপার আছে, ওই জন্য এখানে রইলাম। রাধারানীর লজ, মোটামুটি একদমই এক রাতটুকু কাটানোর ব্যাপারেই আর কি। গুড মর্নিং, আমরা এখন শিলিগুড়ি মানে এনজিপির একদম পাশে যে লজটাতে ছিলাম ওটা এখন আমরা ছাড়বো, ছেড়ে এখান থেকে গাড়ি করে আমরা দার্জিলিং যাব। তো যাওয়ার পথেই জল খাবার টাবার খেয়ে তারপরে আমরা এখান থেকে রওনা যাবো।
এই আমাদের ব্রেকফাস্ট। পুজো আর রাজা নিয়েছে পরোটা তরকারি, আর কিন্তু আমি তরকারিটা গরম নয়, তরকারিটা একটু ঠান্ডা ঠান্ডা বেঁধে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা বুঝে তো আর তারপরে আমি আর জয় নিয়েছিলাম পাউরুটি, আমাদের হয়ে গেছে শেষ। তারপরে আবার মোমো খেতে ইচ্ছে হলো, ভেজ মোমো নিলাম। এবারে আবার আমরা এখান থেকে রওনা দিচ্ছি গাড়ি করে দার্জিলিংয়ের পথে হোটেলে। তো চলো ব্রেকফাস্ট করে এবার আমরা আবার উঠছি ওপরে দার্জিলিং পৌঁছে। তারপরে আমি তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে সব হোটেল বা এগুলো সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। সবাই ভালো থেকো, আবার তাড়াতাড়ি দেখা হবে।